একদম তাড়াতাড়ি বলে দিয়েছে তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ভিডিওতে সেই মজা হবে। এখন বাজে হলো 7:16, মানে মোবাইলটা ধরতে নিয়ে মোবাইলটা পিছলা পড়ে গেল। ঠিক আছে, তোমরা দেখতে থাকো যে আজকে কী কী হয় সারাদিনে, এবং চ্যানেল যদি নতুন আসো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। এটা সকাল সকাল আমি একটা আবদার করলাম। আর সবাইকে গুড মর্নিং। তা তোমরা দেখতে থাকো। তো গায়ে সকাল সকাল আজকে মা বানাচ্ছে হলো ছাতুর শরবত। আজকে মার হাতের ছাতু খাবো, তো মানে হেভি লাগবে। প্রতিদিন কার হাতের ছাতুর খাইস? এর আগের 2 দিন তো আমি আমার হাতের খাইছি না, আমি তো খাইনি। মনে হচ্ছে কোনোদিন আমার হাতের খাইস না, যেমন ভাত দেখাচ্ছে। এই বছর তো প্রথম খাবো না। ও হ্যাঁ, ওই দিন রাত্রেবেলা খাইছিলাম, ভুলে গেছি। খাইলে পরে কার মনে থাকে বলো তো তুমি? এই কথা তুমি বলো, খাইলে পরে কার মনে থাকে? তো আর শেপটা সে লাগতেছে না চামচের মতন, কিন্তু একটু পরে ভেঙে যাবে। ও প্রত্যেকটাতে আছে এরকম, ভাঙে গেছে। এইটা সবথেকে সুন্দর হয়েছে। তাহলে এখন বানাক। তো এটা হলো আমাদের ছোটা ভীম। কে কে এই কার্টুনটা দেখতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিবা, কারণ এটা আমারও ফেভারিট কার্টুন। মেন ডোরিমন, তারপরে এটা, মানে দুটাই কি বলবো। এবার আমি শুরু করে দিই। চিনিটা মনে হচ্ছে এবার বেশি লাগতেছে। পাশের বাড়িতে পাতা জ্বালানো হচ্ছে, তা ধোয়া হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না, ক্যামেরার মধ্যে ক্যাপচার হচ্ছে না, সেই জন্য মনে হচ্ছে এবার আমাকে জানলাটা বন্ধ করতে হবে। দাঁড়াও, তোমাদেরকে ধোঁয়াটা দেখাচ্ছে, একটু বেশি আসুক। এই ধোঁয়াটাই ঘরে ঢুকে যাচ্ছে, এবং জানলাটা বন্ধ করে দিই ফটাফট। তো গাইস, অনেকদিন পরে আমার পিসি এসেছে দিল্লির থেকে। এমন পুরা খাবারের পিসি? না না না, ভালো পিসি। হ্যাঁ, আমি আসলে এই যে আসছো, কতটা ভালো লাগছে এতদিন। আমারটা অনেক ভালো লাগে। তোরা দেখি না, আমারটা যেমন পুরানা কথাটা মনে হয়ে যায়। আমি তো ইয়ে কি কয় বদির লোকের কথা কইতে না। দীপালি মায়ের দীপালি মার নম্বর আছে। আর দিদি আসছিল তো এই দিনটা করছিলাম দাদাই আসলে। তো গাইস, আমার একটা পিসি এসেছে দিল্লির থেকে। এখন বাবা আর পিসি মিলে সেই গল্প করতেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ওরা গল্প করুক, আমি নেক্সট দেখাচ্ছি যে কি হচ্ছে। তো এসিসটি এখন মানে পড়ে আসছে, সকালবেলা পড়তে বসছিল, পড়ে টড়ে এসে এখন দেখতেছে হলো আমাদের ফেভারিট কমেডি শো। এটা হলো কি দেখাচ্ছেও তো না, তারক মেহতা। তো পোপাটলাল চলে আসলো। ঠিক আছে, ও দেখো, ওকে ডিস্টার্ব দিব না একটু। আজকে রান্না হচ্ছে হলো নিরামিষ তরকারি। তো আজকে নিরামিষ তরকারি এবং ভাত খাওয়া হচ্ছে। কার কার নিরামিষ তরকারি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিও। আমার তো মোটামুটি লাগে, অত ভালো লাগে না। এখানে একজন রোগীর মতো শুয়ে আছে, তো আমি শুরু করে দিই। মানে নিরামিষ তরকারি তো ওই দেখে ঝিমায় গেছে। তো আমি আর মা আজকে মানে অনেকক্ষণ ধরে গল্প করলাম, সে মজা লাগলো। তার মধ্যে ডিস্টার্ব দিতে চলে আসলো সৃষ্টি। মানে ও ডিস্টার্ব দিতে আসবে, মানে আমি আর মা যখন একা থাকবো, গল্প করবো দুজনে মিলে, আর ও এসে ডিস্টার্ব দিবেই, মাঝখানে দিবেই। মানে কি বলবো, আর ও সহ্য হয় না। এবার যাই, এবার আমি আর বাবা একটু দোকান যাবো একটা জিনিস কিনতে। ও চলে আসছে। কি আনতে যাচ্ছি? ওষুধ আনতে যাচ্ছি। আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে না, আমাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে।
কি আনবো না হ্যাঁ আনবো তো আনবো তো কিন্তু তুমি না আনলে তোমার বাড়ি আমি আর বাড়িতে ঢুকতে দিব না তো গাইস ডাইরেক্ট মানে ইয়ে করতেছে, ধমকি দিচ্ছে বাড়িতে ঢুকতে দেবো না, মানে মতলব ঠিক আছে চলো। শেষে থাক আমরা না আনবা আমি তো থাকবোই আমি বাড়িতেই থাকবোই আচ্ছা, আগে আনতে হবে তো আমি আর বাবা অনেকদিন পরে যাচ্ছি হলো দুজনে মিলে একটু দোকানে যাই ওষুধ নিয়ে আসি। তো গাইস দোকান থেকে এই ওষুধটা কিনলাম এবং হলো 2টা চিট বাটার নিলাম। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে। কি আনছি ওইটা ওইটার নাম তো বলবি ওই চিট বাদাম যে বললি যে আচ্ছা ভুলে আমি তো ওসব দিয়ে চলে আসি হ্যাঁ দেখলি তো দেখলা তোমাকে ভুলেও গেল, ওই তো নিয়ে চলে গেলে ভুলেও গেল। তাই না শেষে আর কি দিয়ে দে। বলো তুমি কি করো? আমার মেয়ে তো কাজ টাজ করে এসে এখন একটু বিছানার মধ্যে গাটা ঠেকাইলাম। তা বলতেছে আমিও এখন ভাত টাত খেয়ে এসে আমিও ঠেকাইলাম, আর ঠেকানোর পরে এই যে টিভিটা দেখতেছি আমি টিভিটা কি চাপো না দেখতেছো যে? আর বেগুন যা হাসি ও বললো না কি দিয়ে বানাইছি ইট দিয়ে তো হ্যাঁ একটা ইট দিয়ে তো একটা ইট দিয়ে বানাইছি মনে করো অনেক ইট আছে ওটা সবাই জানে চাল দিয়ে আমরা একটাই খাই না অনেক চাল অনেক চাল খাই তো ওরকমই ইট ইট দিয়ে বানানো হয়েছে তা একটা ইটে কয়টা কোণা থাকে 8টা। ইস একদম তাড়াতাড়ি বলে দিয়েছে হ্যাঁ আমি একটা ইটে 8টা করা থাকে এইটুকু জানবো না। তো গাইস আমি বেরিয়ে পড়লাম আর্টফিল্ডের জন্য। ইস ব্যাগটা লেগে গেছে। আর্টফিল্ডে যাই, আর্টফিল্ডে ক্লাস করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ফটাফট যাই, এখন যেতে হয় 3টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু আমার 3টা পার হয়ে যাচ্ছে। ফটাফট যাই এবার আমি। এগুলো তোমাদের ফান্ডামেন্টাল ক্লাসে পড়িয়েছিল হ্যাঁ থাকে হ্যাঁ আমার এই মাত্র টিউশন শেষ, এখন যাচ্ছি আমি বাড়ি। তো গাইস আমি আরসিএলডি থেকে ডাইরেক্ট টিশানন্দে বাড়িতে গেছিলাম, টিশানন্দে বাড়ির থেকে এখন আমি হলাম একটু ফার্মে আসছি। সাইকেলটা কার? সাইকেলটা আমার, এদিকে আয়। হ্যাঁ তো এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আর এখানে হাঁটাহাঁটি হচ্ছে এবং হলো খেলাধুলা করছে বাচ্চারা। তুই কিছু বলতে চাইস? কিছু বলতে চাই না, ঘোরা স্ক্রিন। কেন? ক্রিকেট ম্যাচ দেখ, ক্রিকেট ম্যাচ। আমাদের চেহারাতে কিছু রাখা নাই। কেন রাখা নেই? আমি কত সুন্দর দেখতে, তুই কত সুন্দর দেখতে, ওটা আমাদের কাছে, মানুষের কাছে যাই না। কি আছে ব্লগে তো অ্যাড হবে। হাত থেকে উঠা, হাত থেকে উঠা। আরে কোলে উঠাতে হবে। ব্লগটা কবে আসবে? কালকে ব্লগ কবে আসবে? আর একটু দম লাগা, দেখি শক্তি কত আছে। তো গাইস আমার ছোটবেলার বন্ধু, আমার সাবস্ক্রাইবার, শক্তির পরীক্ষা। বাপরে আমার দ্বারা হবে না, আমি অনেক কম শক্তিশালী। ওইটা আমার সব ভারী দেখলা। তো আমি এই মুহূর্তে যাচ্ছি হলো বাড়ি। এতক্ষণ পর একটু তৃষানন্দ বাড়িতে গেছিলাম, তৃষানের সাথে একটু মজা করলাম, তারপর ফার্মে গিয়ে মজা করলাম, সে মজা লাগলো। আর ও ঠান্ডা লাগছে বলে ও ইয়ে পড়লো, কী যে বলে, কী যেন বলে, উলিকোট তো না এটা, যেটা হোক সোয়েটার পরলো।
এবার যাই আমরা তাড়াতাড়ি বাড়ি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu